যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় স্টক ব্যবসা করতে পারেন, কারণ এই ব্যবসাটায় সময় কম লাগে। অন্য কোনো ব্যবসা বা চাকরির পাশাপাশিও আপনি এটা করতে পারবেন। তবে স্টক ব্যবসা করার আগে কোনটা করবেন জেনে বুঝে করবেন, কারণ যে কোনো একটা ব্যবসা চিন্তা করলেন আর শুরু করলেন, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে জেনে বুঝে করতে হবে, কারণ স্টক ব্যবসায় যেমন লাভ আছে তেমন কিন্তু লস আছে। আপনি কিন্তু সিন্ডিকেট করে মাল দীর্ঘদিন স্টক করে রেখে দিবেন না, যখন বাজার চরম পর্যায়ে পৌঁছাবে তখন বিক্রি করবেন, এরকম কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু বিপদ আছে। স্টক ব্যবসা করতে হলে আপনাকে সীমিত লাভ করে ছেড়ে দিতে হবে মালটা। এরপরে অন্য কোনো ব্যবসা করলেন, তবে আপনি যে কোনো একটা স্টক ব্যবসা সিলেক্ট করবেন, ওইটার উপর ফোকাস দিবেন এবং টার্গেট রাখবেন এই মালটা আমি আস্তে আস্তে ছেড়ে দিব। 2-3 মাস পরে যখন সিজন শেষে মালের দাম বাড়তে থাকবে তখন আপনি আস্তে আস্তে, যেমন এই মাসে কিছু বিক্রি করলেন, আগামী মাসে কিছু বিক্রি করলেন, পরের মাসে, তাহলে কোন ব্যবসাটা আপনি সিলেক্ট করবেন? আপনাদের পুঁজি যদি একটু বেশি থাকে, অথবা অনেকে বিদেশ থেকে এসে চিন্তা ভাবনা করে গরুর ফার্ম করব, মুরগির ফার্ম করব, এই স্টক ব্যবসা করব, কিন্তু সঠিক কোনটা করবে খুঁজে পায় না। যাদের অতিরিক্ত কিছু টাকা আছে, একটু বেশি পুঁজি আছে, চাউলের ব্যবসা করতে পারেন। চাউলের স্টক ব্যবসাটা কিন্তু অনেক ভালো ব্যবসা। আপনি মাথায় নিয়ে আরও একটু ঘেটে দেখেন, জানাশোনা লোক যারা এই ব্যবসার সাথে জড়িত, অথবা আপনার পরিচিত কোনো চাউলের ব্যবসায়ী থাকলে তাদের সাথে কথা বলেন, আপনি এই চাউলের স্টক ব্যবসাটা করতে পারেন। তবে ওই যে বলছি যে একবারে স্টক করে কিন্তু রেখে দিতে পারবেন না, তাহলে কিন্তু আমাদের দেশের ক্ষতি হবে। স্টক ব্যবসা করবেন, লিমিটেড একটা লাভ রেখে আপনি ছেড়ে দিবেন। অতিরিক্ত লাভের আশা কখনোই করবেন না, কারণ আপনি সীমিত লাভ করে ছেড়ে দিলে অন্য একটা মাল স্টক করতে পারবেন। তবে চাউলের ব্যবসাটা আপনার প্রধান ব্যবসা হিসেবে নিতে পারেন। অন্য ব্যবসা করেন, পরে চিন্তা ভাবনা করবেন কোনটা ভালো চলে। আপনি চাউলের ব্যবসাটা প্রধান রেখে আরও 2-4টা করতে পারেন, তবে শুরুটা আপনি এই ব্যবসা দিয়ে করতে পারেন। আপনার এই ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে চাউল কোন কোন জেলায় পাওয়া যায়। আমাদের দেশে যেমন যদি আপনি কোথায় চাষ বেশি হয় এগুলা জানতে চান, যেমন আমাদের দেশে নওগাঁ জেলা, শেরপুর জেলা, এই বা উত্তরবঙ্গের অনেক জেলাই আছে, যেমন দিনাজপুর, এইসব জায়গায় চাউলের উৎপাদন সবচাইতে বেশি হয়। তাই এইসব জেলায় আপনাকে ফোকাস করতে হবে এবং টার্গেট করতে হবে, এইসব জেলা থেকে আপনি চাউল আনবেন। তাহলে যদি আপনি কৃষকের কাছ থেকে ধান কিনতে যান, ধান কিনে যদি চাউল ভাঙিয়ে স্টক করতে চান, সেটাও আপনি করতে পারবেন। অনেক প্রসেসিংয়ের ব্যাপার, আপনাকে অনেক কিছু জানতে হবে। আর যদি আপনি চাউলের মোকাম থেকে চাউল কিনতে চান, তাহলে নওগাঁয় বড় মোকাম আছে, বগুড়ার দুপচাচিয়ায় বড় মোকাম আছে, আশুগঞ্জে চাউলের বিশাল বড় মোকাম আছে। আপনি যদি ঢাকা থেকে চাউল কিনতে চান, তাহলে বাবুবাজার, একেবারে বাবুবাজার ব্রিজের নিচেই চাউলের বিশাল বড় বড় আড়ত আছে, ওইখান থেকেও আপনি চাউল কিনে স্টক করতে পারেন। অথবা আপনি ঢাকার কৃষি মার্কেট থেকেও চাউল কিনতে পারবেন। আর শেরপুরেও দেশের বিখ্যাত বড় বড় চাউলের আড়ত আছে, আপনি ওই সব জায়গা থেকে চাউল কিনে চাউলটা স্টক করতে পারেন। তবে চালের স্টক ব্যবসা করার আগে আপনাকে জানতে হবে চাউলের প্রকারভেদ। চাউলের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে। আপনি কোন এলাকায় স্টক ব্যবসাটা করবেন এবং বাজার সার্ভে করবেন, ওইসব এলাকার লোকজন কোন চাউলটা বেশি পছন্দ করে। যেমন আপনি উত্তরবঙ্গে থাকেন, চাউলের ব্যবসা করবেন, ঢাকায় বিক্রি করার চিন্তা করতেছেন, ঢাকায় কিন্তু উত্তরবঙ্গের সাথে চাউল খাওয়ার মিল খুব কম পাবেন। ঢাকা চাউলের কোয়ালিটি একটু ভিন্ন থাকে, বা প্রত্যেকটা জেলার মানুষই ভিন্ন রকম চাউল খেয়ে থাকে। তাই চাউলের ব্যবসা করার আগে আপনি চিন্তা করবেন আপনি কোন জেলায়
ব্যবসাটা করবেন। ওই জেলার আগে মার্কেট সার্ভে করে দেখে জেনে বুঝে আপনি আপনার চাউল ক্রয় করবেন। আর চাউলের ব্যবসা করতে হলে কিন্তু ক্যাশ পুঁজি একটু বেশি লাগে। যেমন এক বস্তা চাউল যদি আপনি 50 কেজির এক বস্তা চাউল যদি কিনেন তাহলে নিচে 3500 টাকায় কিনবেন। ভালো চাউলগুলা যদি কিনেন, স্টক করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের চাউল কিনতে হবে। নিম্নমানের চাউল নিলে হবে না। আপনি যদি 3500 টাকা বস্তায় চাউল কিনেন তাহলে আপনার এক বস্তা এক গাড়িতে যদি 300 বস্তা হয়, 300 বস্তা চাউলের দাম আপনার প্রায় 10 লাখ টাকার উপরে লাগবে। তাহলে আপনি হিসাব মিলিয়ে নেবেন। 2-3 লাখ টাকা বা 5 লাখ টাকা পুঁজি নিয়ে চাউলের ব্যবসা কিন্তু করতে যাবেন না, তাহলে আপনার ব্যবসা হবে না। তাই আগে পুঁজি সেট করবেন, তারপরে মাইন্ড সেট করবেন, তারপরে জানবেন বুঝবেন। আমার চ্যানেল দেখে মোটিভেট হয়ে আপনার ব্যবসা শুরু করার কোনো প্রয়োজন নেই। আরও চ্যানেল আছে, এগুলো দেখে আমার কাছ থেকে কিছু তথ্য নেবেন, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে সব জায়গা থেকে তথ্য নিয়ে জড়ো করে এরপরে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে আপনি কথা বলেন। এরপরে দেখেন, চিন্তা ভাবনা করেন যে আপনি এই ব্যবসাটা করবেন কিনা। তবে এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো। আপনার প্রতি বস্তায় 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা লাভ হয়ে যায়। তবে এত টাকা লাভের চিন্তা আমরা না করি। আপনি 200 থেকে 300, 400, 500 টাকা হলেই কিন্তু অনেক বেশি। তাই আপনি কম লাভটাই চিন্তা করবেন। যেমন ধরেন 200-300 টাকা বস্তায় হলেই কিন্তু অনেক টাকা লাভ হয়ে যায়। আর এই ব্যবসাটা নামার আগে লসের চিন্তাও কিন্তু আপনাকে করতে হবে, কারণ আপনি চাউলটা কোথায় গুদামজাত করে রাখবেন, ওই জায়গায় ইঁদুর থাকতে পারে বা অন্য কোনো পোকামাকড়ে আপনার ক্ষতি করতে পারে, বা ভিজা স্যাঁতস্যাঁতে এলাকায় রাখলে কিন্তু আপনার চাউলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি চাউলে পোকা ধরে ওই চাউল কিন্তু বিক্রি করতে পারবেন না। শুধু লাভের হিসাব মিলালেন, লসের হিসাব কিন্তু আপনাকেই দেখতে হবে। লস কিন্তু আমি নিব না, আপনাকে মাল আমি কিনে দিব না, আমি বিক্রি করে দিব না। তবে হিসাব মিলিয়ে ব্যবসা করবেন, আপনি কোনো সমস্যায় পড়বেন না, কোনো বিপদে পড়বেন না। কারণ সিন্ডিকেট আমাদের দেশে কিন্তু অনেক রয়েছে। আপনি সিন্ডিকেট করে ব্যবসা করতে যাবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তাই আমি বারবার বলি, আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোনো স্টক ব্যবসা করতে হলে আপনি সিন্ডিকেট অবশ্যই করবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে, অন্য কোনো নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।